হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। না স্যার ভালো নেই আমরা, স্যার ভালো নেই, বিশ্বাস করুন, সামনে পরীক্ষা আছে তাই ভালো নেই। জানি জানি জানি, তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা, তার জন্যই তো আমি এসেছি। লেটস গো। তো আফটার সিসি 1 এখন যেটা তোমাদের দাবি, স্যার সিসি 2, স্যার সিসি 2, স্যার সিসি বোতল হারিয়ে ফেলেছি জানো, তোমাদের এই সিসি এর চক্করে। আমি বোতল, ভাই দেবে বোতল কি কাজে লাগে, যাই হোক, স্কিপ ইট। আর কেনই বা আসবো না, এত সিসি 2 নিয়ে কমেন্ট করেছো তোমরা, স্যার প্লিজ সিসি 2 স্যার বানিয়ে দিন, নাহলে আমরা হিসি না, যাই হোক। তো এই সিসি 2 এর গল্পে যেই প্যাটার্নটা আমি নিয়ে এসেছি সেটা আগের সিসি 1-এর প্যাটার্ন, অর্থাৎ যেভাবে পড়তে বলেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। তো এই ভিডিওর লাস্টে আমি কিন্তু কমন কোয়েশ্চেনও বলতে চলেছি, যেইগুলো হয়তো তোমাদের এবারে পরীক্ষায় আসতে পারে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ততক্ষণ পর্যন্ত চলো প্রথমে প্যাটার্ন জানা যাক। লেটস গো। তো অ্যাজ ইউজুয়াল তোমরা আইডিয়া পেয়েই গেছো না, প্রথমে কি আমরা প্যাটার্ন জানবো, তারপরে জানবো যে প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কী কী টপিক দিয়ে কোয়েশ্চেন্স আসবে, অ্যান্ড থার্ড জিনিস, এখানে আমরা ওই টপিকগুলো আরও এলাবোরেট না বুঝে ওখান থেকে মেন কোন পার্টের কোয়েশ্চেন বেশি আসছে সেইটা বুঝবো, আর কোয়েশ্চেন তো আলাদা করে দিয়েই দেবো। ওকে, তো নাম্বার 1, প্যাটার্ন উইল বি দ্য সেম। কেন না, আগের পেপার সিসি 1ও 50 মার্কসের ছিল, এইটাও থাকবে 50 মার্কসের। আর যারা এই ভিডিওতে নিউ তাদের জন্য বলে রাখি যে এই সব জিনিস পাচ্ছি কোথা থেকে, না এই ক্যালকাটা ইউনিভার্সিটির 10 ইয়ার্সের ফিজিক্স অনার্সের এই বই থেকে ভাই। তো যদি বইটা না থাকে ঝটপট কিনে নাও। অনেকে বলবে স্যার সামনেই পরীক্ষা, কিনে আর কি করবো বলুন, এতদিন তো পাইনি। আর এই কাকা, এটা সিসি 1-2 না, সিসি 3-4, মানে তোমার সেকেন্ড ইয়ার পর্যন্ত চলবে। তো বেকার লেট না করে ফটাফট কিনে নাও এই বইটা। আমি ব্র্যান্ড প্রমোশন করছি না, তোমাদের জন্য বলছি, তোমাদের হেল্প করার জন্য। আচ্ছা, তো মনে আছে আগের সিসি 1-এর প্রথমেই থাকতো আমাদের 2 নম্বরের 5টা, মানে করতে হতো 5টা, রাইট? কটা এক্সট্রা দেওয়া থাকতো, আরও 2টো, অর্থাৎ টোটাল 7টার মধ্যে 2 নম্বরের বিভাগ কতে বা সেকশন 1-এ 5টা আমাকে করতে হতো। কিন্তু সিসি 2-তে একটুখানি টাফ হতে চলেছে সিচুয়েশন, বস দেওয়া থাকবে 6টা, করতে হবে 5টা। আরে স্যার বাঁশের পর তো বাঁশ দিয়ে যাচ্ছে, আরে লাইফটাই বাঁশ, খেতে রেডি থাকো, মানে বাঁশের কথা বলছি। তো এই ধরনের যে 2 নম্বরের কোয়েশ্চেন্সগুলো আসবে মেকানিক্সে, সেই জিনিসের একটা পিডিএফ তো আমি প্রোভাইড করে দেবো, আমার পিডিএফে থাকবেই। কিন্তু তা সত্ত্বেও তোমার জেনে রাখা উচিত যে কোন কোন টপিকগুলো আমাদের এখানে আসবে। দেখো সিলেবাস তো তোমরা জানো, একটা টোটাল মেকানিক্সের যে সিলেবাস হওয়া উচিত সেই সিলেবাসই আমাদের সিসি 2-তে আছে, অর্থাৎ রোটেশনাল মোশনের আর লিনিয়ার মোশনের কমপ্লিট প্যাকেজ উইথ আমাদের ইনার্শিয়া, যেটা রোটেশনাল মোশনেই পড়ছে, তার সাথে গ্র্যাভিটেশন। আর 2টো জিনিস, অর্থাৎ ফ্লুইড মেকানিক্স বা হাইড্রো মেকানিক্সের পার্টটা এর মধ্যে চলে এসছে। তো এই হলো আমার বেসিক আমাদের সিলেবাস। তো এবার তোমার প্রশ্ন হবে যে স্যার এর মধ্যে পড়বোটা কোথা থেকে, কোনটা বেশি পড়বো? ভাই দেখো, আমার অনেস্ট ওপিনিয়ন বলে যে তুমি গ্র্যাভিটেশন অ্যান্ড রোটেশনাল মোশন উইথ দ্য ইনার্শিয়া পার্ট, মানে টর্ক, ইনার্শিয়া, মোমেন্টাম, এই পার্টগুলো ছাড়বে না। কি মেন প্রায়োরিটি দিতে বললাম? রোটেশনাল ডাইনামিক্স অ্যান্ড তার সাথে আমাদের গ্র্যাভিটেশন পার্টটা। কারণ এইগুলো না তোমাদের মানে পিকচারে একেবারে মশলা নিয়ে চলে আসবে, অর্থাৎ তুমি কোয়েশ্চেন পেলেই দেখতে পাবে যে অর্ধেক জিনিস এখান থেকে আসছে। এবারে যখন অর্ধেক জিনিসের কথা বললাম, জিনিসগুলো কি সেটাও বলে দিই? হ্যাঁ স্যার প্লিজ বলে দিন, তাহলে খুব ভালো হয়। আরে কাকা, আমি যদি সব বলে দিই তুমি করবে কি? হ্যাঁ, যাই হোক, তাও বলে দিচ্ছি। তো দেখো, এখানে কনজারভেটিভ, নন কনজারভেটিভ অ্যান্ড মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই সংক্রান্ত যতগুলো কোয়েশ্চেন পাবে, মানে ছাড়বে না, পালালেও তো টেনে নিয়ে চলে আসবে, মানে এই ধরনের কোয়েশ্চেন্স করে চলে যাও। আমি অনেস্টলি বলছি যে 5টা, তোমাকে তো 2 মার্কসের 5টা করতে হবে, তার মধ্যে তুমি 4টে কমন পেতে চলেছো কনফার্ম। দেখো, মিলিয়ে নেবে আমার কথা। তারপরে নিশ্চয়ই যারা আরও বেশি খেটেছে তারা তো একটু বেনিফিশিয়াল হবেই ভাই, এটায় তো কোনো চাপ নেই। কিন্তু তুমি লাস্টে প্রিপারেশন করছো, তো একটু তো চেপে তোমাকে চলতেই হবে। তবে হ্যাঁ, আমি আউট অফ 5 তোমাকে 5টার মধ্যে 4টে করতে দিচ্ছি, তার রাস্তা বলে দিচ্ছি, এর থেকে আর বেশি এক্সপেক্ট করো না ভাই। আর বাদ বাকি 40 নম্বরের কথা যদি বলি, এইটা না সেই একই গল্প।
অর্থাৎ সিসি 1-এ যা দেখেছো সিসি 2-তেও তাই। 2 থেকে 7 অর্থাৎ টোটাল 6টা সেগমেন্ট 10 নম্বরের আসবে, তার মধ্যে 4টে করতে হবে। এবার তুমি বলবে স্যার আগে যেমন বলেছিলেন যে ম্যাট্রিক্স করলে মিলে যাবে, হয়ে যাবো, অর্ধেক পেয়ে যাবো, বেশি পড়তে হবে না। তো সেই অনুযায়ী একটা কিছু এখানেও বলে দিন, তাহলে আমাদের কাজটা আর কি মানে মিটে যায়, হয়ে যায় আর গাড়ি। তাই সেই অনুযায়ী কাজটা কি আমরা পেয়ে যাই, হয়ে যাবে, আমাদের আর বেশি খাটতে হবে না, রাইট? খালি খাটা থেকে বাঁচুনি, কুমড়ের বাচ্চা যত সব। তো এই সেকেন্ড 40 নম্বরের পার্টে তাহলে বক্তব্য হচ্ছে কোনটা বেশি পড়লে বেশি কমন পাওয়া যাবে। দেখো হিসাবটা তোমাদের বলে দিই, তোমরা নিজেই বুঝতে পেরে যাবে। নাম্বার 1 একটা আছে লিনিয়ার মোশন অর্থাৎ লিনিয়ার ডাইনামিক্স বা তোমাদের ভার্টিক্যাল ডাইনামিক্স থেকে, একটা আছে গ্র্যাভিটেশন থেকে, একটা আছে ফ্লুইড মেকানিক্স থেকে। হয়ে গেল 3টে, হাতে রইল আরও 3টে। তো এই 3টে কোথা থেকে পাবো না, 3টেই আসবে আমাদের রোটেশনাল অর্থাৎ রোটেশনাল ডাইনামিক্স থেকে। তো অটোমেটিক্যালি ভাই তুমি বুঝে গেছো যে তোমাকে কোনটা বেশি পড়তে হবে। রোটেশনাল ডাইনামিক্স মানে শুধু এই না যে আমি শুধু ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এইসব পড়ে চলে গেলাম, না, তার সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া, টর্ক, এই সমস্ত ধরনের জিনিস পড়তে হবে। অর্থাৎ মেন ফোকাস কোথায় থাকবে, রোটেশনাল ডাইনামিক্স। আর তারপরের ফোকাস কোথায় থাকবে না, আমাদের গ্র্যাভিটেশন। অর্থাৎ রোটেশনাল ডাইনামিক্স আর গ্র্যাভিটেশন দেখো তোমাকে পুরো মেকানিক্সে কিন্তু বাঁচিয়ে নেবে। তো এই দুটো যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আমি তার জন্য রেকমেন্ড করি জেসি উপাধ্যায়ের এই বইটা। আমি জেসি উপাধ্যায়ের এই বইটা রেকমেন্ড করি তোমাদের, কেননা রোটেশনাল ডাইনামিক্স অ্যান্ড গ্র্যাভিটেশন ফর বিএসসি ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ার, এইটা দুর্দান্ত দেওয়া আছে ভাই, আর কোনো বই পড়তে হয় না। নট অনলি দ্যাট, এর অনেকগুলো কোয়েশ্চেন্স অ্যান্সারও দেওয়া আছে। আর কি চাই, হ্যাঁ আর কি চাই? আর অনেকেই ভাববে স্যার আপনি ফ্লুইড মেকানিক্সের কথা বলছেন না, আপনি খুব পার্শিয়াল হয়ে গেছেন আজকাল, আপনি রোটেশনাল খালি মোশনের কথা বলে যাচ্ছেন। জল কি জল নয়, গ্যাস কি গ্যাস নয়, আমাদের পেটে কি গ্যাস নেই, কী সব বলছি। যাই হোক, তো ফ্লুইড ডাইনামিক্সটাও ইম্পর্টেন্ট, কেননা দেখো ওখান থেকে না খুব বেসিক কোয়েশ্চেন আসে, যেমন হোয়াট ইজ পাস্কেল ল অ্যান্ড হোয়াট ইজ অয়েলার থিওরেম। তো এই জিনিসগুলো অন্তত এই জিনিসগুলো পড়ে যেও। আমি এইখান থেকে অর্থাৎ ফ্লুইড ডাইনামিক্স থেকে কী কী ইম্পর্টেন্ট সেইটার একটা লিস্ট আমি পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি, আর তার লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে। নট অনলি দ্যাট, আমাদের মেকানিক্সে যা যা ইম্পর্টেন্ট সেই ধরনের একটা মোটামুটি সাজেশন। বারবার বলছি যে এখান থেকে যে এইগুলোই আসবে তার কোনো গ্যারেন্টি নেই ভাই, কেউ গ্যারেন্টি দিতে পারবে না। আমি তো দুধ ছাই, কেউই না। তো এখানে গ্যারেন্টি কেউই দিতে পারবে না, তবে হ্যাঁ তোমাদের একটু হেল্প করে দেওয়া যে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা অনেক সময় মিলেও যাবে এইগুলো, তো এইগুলো অন্তত ছেড়ে যাবে না, সেই রাস্তাটা দেখিয়ে দেওয়া। তো কোয়েশ্চেন বানানোর একটাই উদ্দেশ্য যে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো বেশি আসার চান্স বেশি, যার জন্য তোমরা এই জিনিসগুলোকে অন্তত মিস করে যাবে না, ফোকাসটা এইগুলোয় থাকবে বা জানা থাকবে। তো এইভাবে আমি একটা কমপ্লিট পিডিএফ সেট তোমাদের দিয়ে দিয়েছি, লিঙ্ক আছে ডেসক্রিপশানে, যাও। আর যারা অনেকেই আমাকে বলছো স্যার টেলিগ্রামে ডাউনলোড করতে পারছি না, দেখো তার আগে তোমার টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নাও। এবার তুমি যখন লিঙ্কে ক্লিক করবে তখন দেখবে তোমার নর্মালি হয়তো খুলছে না, ওপরে দেখবে 3 ডট অপশান আছে, সেখানে ওপেন ইন ব্রাউজার, ওখানে ক্লিক করবে। আর ওখানে ক্লিক করলে দেখবে তোমার এখানে প্রচুর আইকনস চলে আসবে, একটা টেলিগ্রাম আইকন, একটা গুগল আইকন, বিভিন্ন আইকন আসবে। তো ওখানে টেলিগ্রামে ক্লিক করলেই আমার চ্যানেলে ডাইরেক্টলি লিঙ্ক হয়ে যাবে। আর আমার চ্যানেলে চলে গেলে টেলিগ্রামে, সেখানে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখন চ্যানেলে বিভিন্ন পিডিএফ এমনিই আপলোড করে দিই। কালকেই যেমন আমি পাইথনের একটা পুরো পিডিএফ আপলোড করে দিয়েছি, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যা যা প্র্যাকটিক্যাল আছে সেটা আপলোড করে দিয়েছি। তো এরকম ফটকা বিভিন্ন পিডিএফ আপলোড করতে থাকি। তো অন্তত তুমি যদি ওই চ্যানেলে থাকো তুমি ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে, আর বারবার এই লিঙ্কে ক্লিক করতেও হবে না, তুমি ইজিলি প্রত্যেকটা নোট, কেননা আমার ভিডিও তৈরি হওয়ার আগে নোট তৈরি হয়ে যায়, সেখান থেকে আমি নোটগুলো আগে থেকেই আমার চ্যানেলে দিয়ে রাখি, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের কথা বলছি। তো আশা করি বোঝাতে পারলাম যে টেলিগ্রামে কী করে অ্যাক্সেস করবে। তো সামনেই পরীক্ষা, সবাই ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো ডাউট হয়, আমার ইনস্টা আইডি আছে, ওখানে কোথাও একটা দিয়ে দিয়েছি, দেখে নাও। তো ওখানে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ওখানে যোগাযোগ করে, বিভিন্ন কমেন্ট করে, বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করে, আমি তাদের যথাসম্ভব যতটা আমি পারি হেল্প করার চেষ্টা করি। তো টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, যেটা বলবো ফিজিক্সকে প্র্যাকটিস করতে থাকো আর লাইফটাকে এনজয় করতে থাকো। টাটা। Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ayy? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ayy? Stay up, late nights, still